শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকে মনে হয় 3 তারিখ বাংলার, মানে শ্রাবণ মাসের 3 তারিখ। পয়লা তারিখ গেছে হচ্ছে শনিবারে। তো যাই হোক, অনেকেই আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার অনেকেই পালন করবে। তো অনেক অনেক শুভেচ্ছা শিব পূজার জন্য। সবাই তো শিব পূজা করবে, অনেকেই জল ঢালবে আজকে, তো তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো মতো শিবলিঙ্গে জল ঢালো। অনেকে তো উপাস থাকবে, আর হচ্ছে অনেকে নিয়ম করে পালন করবে, এই আর কি। তো আমার তো ঘরে আছে, আমি তো উপাস থেকে করতে পারবো না, ওই চা বিস্কুট খেয়ে আর কি জল ঢালবো। শরীরটা ভালো না তো, অত নিয়ম করে পারবো না। তো যাই হোক, সকালবেলা উঠে যা কাজ ছিল ওগুলো সব সারলাম। সেটা এখনও বাসি নাইটি ছাড়ি নাই, বাসি নাইটি ছাড়বো। তো ফুলগুলো দেখে এত ভালো লাগছে, রেন লিলি ফুলগুলো। কালকে না পরশুদিন তোমাদেরকে বললাম যে এই ফুলগুলো ফোটার সময় হয়ে এসেছে, 2-4 দিনের মধ্যেই ফুল ফুটবে। তো অনেক কয়টাই ফুটেছে, দেখে এত ভালো লাগছে, আর থাকতে পারলাম না, চলে আসলাম কাছে দেখার জন্য। তো যাই হোক, এখনও চা খাই নাই, চা খাবো। চা খেয়ে তারপরে বাদবাকি কাজ সারবো। বাসি নাইটি ছাড়ি নাই, বাসি নাইটি ছাড়বো। তো চলো, বাদবাকি কথা পরে হচ্ছে। মেয়েকে আসতে বলেছি, আজকে তাড়াতাড়ি আসতে বলেছি যে আসিস, রিয়াকে নিয়ে ডাক্তারে যেতে হবে। তো এর মধ্যে আবার রিয়ার কাকির আসার কথা আছে। যদি কাকু আর কাকা তো ভাই আর বোন আসার কথা আছে। যদি আসে তাহলে মনে হয় আজকে যাওয়া হবে না ডাক্তারে, তাহলে মানে কালকে যাওয়া হবে। তাছাড়া যদি আজকে আসে তো আজকে যাওয়া হবে না, আজকে আসার কথা ওদের। তো দেখা যাক। আর কালকে হচ্ছে ওই যে টোটোর মালিক একজনকে পাঠিয়েছিল টোটোর ব্যাপারে জিজ্ঞাসা করতে, কি করবে না করবে টোটো, তাহলে যদি না চালায় তাহলে ও অন্য কোনো ড্রাইভার দেবে। তো বলে দিলাম, বিকি আসলো, বিকিকে বললাম, বলে তখন বিকি বললো যে না কটা দিন যাক, আমি সন্ধ্যাবেলা করে বের করব। তো ওইটা কম বেশি করে কিছু একটা দিব, সেটা মালিকের সঙ্গে আমি নিজে কথা বলে নিব। তো দেখা যাক কি হয় না হয়, বলতে পারছি না, যা হয় তোমাদেরকে জানাবো, এই আর কি। তো চলো, অনেক গল্প করলাম, বাদবাকি কথা পরে হচ্ছে। বাসি নাইটি ছেড়ে আগে চা খেয়ে নিই, তারপরে বাদবাকি কথা হবে। তো এখানে চা বসিয়ে দিয়েছি। মল্লিকা ঘোষ দিদি ভাই, তুমি বলেছো দুধ কেন একবারে জাল দাও না। আসলে অনেকদিন ধরে আগে এরকম আধা জাল দিতাম আর আধা রেখে দিতাম পরের দিনের জন্য, তাহলে দুধটা কাঁচা থাকতো, বাসি হতো না। জাল দিলে তো, রেখে দিলে দুধ বাসি হয়, তো ভয় লাগে গ্যাস ট্যাস হয় নাকি বাসি দুধ খেয়ে। ওই জন্য আধা জাল দিতাম আধা রেখে দিতাম। তো সেদিন জিজ্ঞাসা করলে, এর আগে একদিনকার বাসি দুধ খেয়ে মনে হয় রিয়ার একটু গ্যাস হয়েছিল। তো রিয়া বললো কি, মা বাসি দুধ খেয়ে গ্যাস হলো নাকি। তো আমি আবার ভয়ে আবার কতদিন ধরে মানে ওর জন্য জাল দিই আধাটা, আর আধাটা রেখে দিই ফ্রিজে। তো এই কথাটা দিদিভাই জিজ্ঞাসা করেছো, মল্লিকা ঘোষ দিদিভাই তুমি জিজ্ঞাসা করেছো, এই যে বললাম, এই জন্য আধা জাল দিতাম আর আধা রেখে দিতাম। তো আজকের থেকে পুরোটাই জাল দেবো। নাম পাবে ভাগে পাবেন আজকে আমরা। হাফ কিলো একই হয়েছে তো। হ্যাঁ, 1 কিলো নিব, নাম পয়সা কম আছে, 1 কিলো দিয়ে দেন। নষ্ট হয়ে দিবি। নষ্ট হয়ে গেছে। আর কি আছে সবজি? তো সবজি রেখেছি, এই যে মুখি কচু, মিষ্টি কুমড়ো, আলু, কাঁচা লঙ্কা, লাউ ডালের জন্য, আর এই যে একটা আম রেখেছি, প্লাস্টিকে নিয়েছি ঠাকুরকে দেবো বলে। আর বিকিকে বললাম কাজে যাওয়ার আগে সাইকেল নিয়ে মোড়ের মাথা থেকে আমাকে একটু ফুল এনে দে। এই যে ফুল এনে দিয়েছে, আর এই যে ঠাকুরের জন্য আমি একটা আম রেখে দিলাম। যাচ্ছি দোকানে, ঘরে সব জিনিস বাড়ন্ত। বিকিকে ফুলের কথা বলেছি, ডালের কথা বলতে ভুলে গেছি। তো আজকে হচ্ছে নিরামিষ সোমবার,
ওই জন্য ডাল আনতে যাচ্ছি। ওইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, ডাল ভিজাবো, মটরের ডাল, দেখি বাড়ন্ত। তো ওই যে যাচ্ছি, এদিকে ভাতের জল বসানো আছে, যাবো আসবো, বেরিয়ে ঘুরবো না। একটু মটরের ডাল আছে, 250 দিয়ে দাও তো। কত 250? তো এই যে জিনিস নিয়ে চলে এসেছি, দেরি হলো। এখানে আছে ঠাকুরের নকুলদানা, আর হচ্ছে ডাল, শুকনো লঙ্কা, এই আর কি। তো দোকানে দেরি হলো, চলো ওইদিকে ভাতের জল বসিয়ে এসেছি। জানি না গরম হয়ে গেছে নাকি, রিয়াকেও বলে আসি নাই কিছু। তো দোকান থেকে এনেছি এই যে মটরের ডাল, আর এখানে আছে শুকনো লঙ্কা, এই যে শুকনো লঙ্কা, আর ঠাকুরের জন্য এনেছি নকুলদানা, আর হচ্ছে ধূপের গুঁড়ো, এই এনেছি ঠাকুরের জন্য। তো চলো রান্নাবাড়ি শুরু করে দেই। ওদিকে ভাতের জল গরম হয়ে গেছে, চালটা ছেড়ে দেই, শুরু করে দিই। ওদিকে চাল ছেড়ে দিয়েছি, আর একটু ডাল রেখে দিলাম, অন্য আরেকদিন আবার মিলিয়ে করা যাবে। মুষ্টির ডাল বলে আর কি যাকে। আগে তো সকালে খাওয়ার জোগাড়টা করি, দেখি। আপাতত এইটুক কেটেছি, লাউ লাউ দেবো ওই যে ডালে, আর করলার কাঁকরোল ভাজা কেটে নিয়েছি। মেয়েকে বলেছি আসতে আজকে, তো বলেছি তোর বাড়িতে রান্না করতে হবে না, একাদশীর দিন ও রান্না করে আর কি, ওর মেয়ের আর জামাইয়ের জন্য। তো বলেছি রান্না করতে হবে না, জামাই দোকানে খেয়ে নেবে। দিনের বেলা একাদশীর দিন দোকানেই খায়, রাতে খায় বাড়িতে। তো তুই চলে আসিস, রাতে বাড়ি গিয়ে যা হয় তাই রান্না করে নিস। তো বলেছে ঠিক আছে, আমার জন্য ডাল করবে, কিছু ভাজা করবে, আলু চোখা করবে, আর কিছু একটা তরকারি পারলে করো, না পারলে দরকার নেই। তো রেখেছি মিষ্টি কুমড়া। দোকানে গেলাম, একটু বেসন নিয়ে আসবো, চালের গুঁড়ো নিয়ে আসবো, ভুলেই গেছি, মনে নেই। হ্যাঁ, মিষ্টি কুমড়ো তো রেখে দিয়েছি, নাহলে এমনি ভাজা করে দেবো। যদি বেসন আর চালের গুঁড়ো না আনতে পারি তাহলে এমনি ভাজা করে দেবো আর কি। তো করলা আর কাঁকরোল ভাজা করি, লাউ দিয়ে ডাল করি, আর মুখি কচু রেখেছি, যদি ও আসে তাড়াতাড়ি কেটে দিলে একটু মুখি কচু আর আলু দিয়ে তরকারি করবো, এই আর কি। তো চলো, এখানে করলা আর কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে যে ডাল সিটি দেবো তার আগে লাউটা একটু সিটি মেরে নিলাম। লাউ সিটি মেরে নিয়েছি, এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা বসিয়ে দেবো এখন। লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু গুড় দিয়ে দেবো, মটরের ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এই যে একটুখানি গুড় দিয়ে দিলাম। হ্যাঁ, তো ওই যে ডাল রেডি করে নিচ্ছি। সব কিছুতেই ওষুধ দেয়, সব সবজিতে কোনো সবজি ওষুধ ছাড়া হয় না। তো এই যে ডাল রেডি করে নিয়েছি, গুড়, নুন, কাঁচা লঙ্কা দিয়ে একবারে সিটি মেরে নেব। হয়ে গেল কাঁকরোল আর করলা ভাজা। ওই যে আমার জায়ের মেয়ের পরীক্ষা ল কলেজের, ও একদম ওর নিয়ম ও বজায় রেখেছে, ভালো মতো হোক, ভালো করে দাও। হ্যাঁ, ও যাওয়ার আগে প্রণাম করেই যাবে।
মেয়ে এসে পড়েছে আর আলু ওই যে আলু সেদ্ধ খাবে, চোখা আর কি, আলুর চোখা খাবে, লঙ্কা ভেজে, শুকনো লঙ্কা। তো ওই যে শুকনো লঙ্কা ভেজে দিলাম, আলু সিটি মেরে সেদ্ধ করে দিলাম, ও মাখিয়ে নিচ্ছে। আজকে ইচ্ছা হচ্ছিল যে ডাল আর হচ্ছে যে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো, মাকে বলছিলাম, তো সেই জন্য মা এই যে মাছ মাংসের কোনো নাই, খাওয়ার ইচ্ছা নাই, আলু সেদ্ধ ভাতই ভাত। তাছাড়া তো আজকে নিরামিষ। হ্যাঁ, আমি বাড়িতেও তাই খাবো, গুটিকে তাই বললাম যে এই মাছটা তুইও খাবি আমার সাথে। হ্যাঁ, ওর বাবার তো হবে না, বাইরে টাইরে যাওয়া, আমরা তাই খাবো। তাই খাস। মেয়ে ওদিকে আলু চোখা মাখিয়ে ভাত খাচ্ছে একটু করে, আর এদিকে আমি এটা কেটে নিচ্ছি, এটা রসা করব কচু দিয়ে আর আলু দিয়ে রসা করব, কেটে নিচ্ছি। মা করছে রান্না, ওইদিকে এই যে মুখি আলুর তরকারি। আমি মুখি খেতে ভালোবাসি, ওই জন্য আমি বলিও নি করতে, মা আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। এটা হলে হয়ে যাবে মা? কিসের ডাল করছো? মটর ডাল, লাউ দিয়ে। ও, একটু চিনি দিছ? ওই তো যাই হোক। আর এদিকে আমার বৌদি ওর মেয়ের সম্পত্তি গোছায়। দেখো কত খেলনা হাবি যাবি। মাথায় গামছা দিয়ে নিতা? এইগুলাও একটা কাজ। হ্যাঁ, এখানে কচু আর আলুর রসা হয়েছে, খাওয়া দাওয়া হয় না এখনো, আর শুধু বিক্রি হয়েছে, বিক্রি এটা খায় নাই, আর রিয়া একটু টেস্ট করেছে। আর এখানে আছে এই যে আলুর চোখা আর করলা কাঁকরোল ভাজা, আলুর চোখা দিয়ে আর ডাল দিয়ে একবার বুলটি ভাত খেয়েছে, আর এই যে ডাল, এই হচ্ছে রান্নাবাড়ি, আর এই যে ভাত। তো এই যে দিদি ভাই খেতে বসে পড়েছে, আর গুটির খাওয়া হয়ে গেছে। ডাল আর হচ্ছে, এই যে আমার প্রিয় এটা মুখির তরকারি, হ্যাঁ মুখির তরকারি, আলু সেদ্ধ। আলু সিদ্ধ, ব্যাস, আর ডাল। ওটা হচ্ছে কাকিমুনির জন্য কিসের তরকারি দিয়েছে, আলু দিয়ে কি করেছে ওটা দিয়েছে। এই যে দিদি ভাই দেখো পাতে লবণ নিয়েছে, তোমরা একটু বকে দিও তো। আমি নেই না, মা দিছে। তাই তুমি আমার লাগে না। তরকারি খাবা না তুমি? লবণ চোখে খাওয়া, দেখলে পরে একটুখানি লবণ খাওয়া ভালো না পাতে। আরে এই যে খুলে খুলে নে। যা টাটা। এটা মধ্যে লাগলো, ওখানে আমার একটা গোটা আছে। গোটা হয়েছে? ভালো করে খাইলো না গো, অর্ধেক খাইছে। এই যে এই তো সাদা, এই যে এইটা, এই যে এটা লাল। ওটা কিছু ও ওটা কিছু হবে না, না? টাটা টাটা। বাই বাই। তো আমার তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কারণ আমি আজকে আড়াইটার দিকে না সোয়া 2টার দিকে খেয়ে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে স্নান করেছি। কেন বলো তো? কারণ যদি আজকে তো ডাক্তারে যাব, তো আলট্রাসোনোগ্রাফি করতে দেয়, তাহলে তো, কারণ এর আগে বলেছিল 2টার সময় খেতে, তারপরে ওই চা মুড়ি বা বিস্কুট কিছু হালকা পাতলা খেতে, ভারী জিনিস খেতে না, তো ওই জন্য আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তার মধ্যে আবার দিদি ভাইরা এসেছিলো, দেখলেই তোমরা, তো গল্প করতে করতে আর এডিট আমার কিছুই হয়নি, কিচ্ছুই করিনি। এখন বেঁচে গেছে 4:45। ও চলে গেল, কারণ হচ্ছে ঘুটির পড়া আছে, 5:30 থেকে পড়া আছে, তো ওর জন্য বেরিয়ে গেল। তো আবার আসবে 6:30 পৌনে 7টার দিকে, কারণ ডাক্তারে আমি ফোন করেছিলাম, তো ডাক্তারবাবু বসবে বলছে, এই 7টার থেকে বসবে, তো এই আর কি। তো ওর জন্য বেরিয়ে গেল, আর আমার এখন এডিট নিয়ে বসবো, তাই আর বেশিক্ষণ কথা বলবো না, ঠিক আছে? আর ওদিকে হচ্ছে মা, ওরা বেরিয়ে গেল, মা হচ্ছে এখন যে স্নান করতে গেছে, স্নান করে পূজা দিয়ে নেবে। তো চলো
এখন আর কথা বলবো না, এডিটটা আমি সেরে নিই, নইলে দেরি হয়ে যাবে ওদিকে, নইলে তোমরাই আবার ভিডিও পেতে পেতে দেরি হবে তোমাদের। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 দেখি চলো। আমি তো জানি না কি বললো 15 দিন পরে আবার আসতে, ব্লাড টেস্ট আর ইউএসজি লিখে দিল, সেগুলো করায় রিপোর্ট দিতে, আর প্রেশারের ওষুধ দিল ওই পা ফোলার জন্য। বললাম লবণ তো খায়ও না, এমনিতে লবণ খাইতে না বললো, এমনি সব ঠিকই আছে। চল তাহলে যাই। চল তাহলে। অন্ধকার, ওই যে দিদি ভাই। না না, ওদের এসির জল। মা লাইটটা জ্বালাও না, বারান্দার বড় লাইটটা দাও। ওইটা দাও, জল দাও। আমি তো ঘরে ঢুকে যাচ্ছি, ভুলেই গেছে। তো এই যে বিকি মুড়ি এনেছে, মুড়িটা লাগে সবসময়, বিকিও সন্ধ্যাবেলা খায় টিফিন। আর এই যে চাল এনেছে, চাল বারন্ত চাল এনেছে। তো ঘড়িতে এখন বাজছে 11:15 মতন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে দেখো বিছনা পাড়াপাড়ি হয়ে গেছে। আর ডাক্তার তো আজকে দেখালাম, ডাক্তার কি বললো মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। তো আবার 15 দিন পর যেতে বলেছে, 15 দিন পর আবার ইউএসজি করবে, আর রক্ত পরীক্ষা দিয়েছে। আর রক্ত পরীক্ষার মধ্যে কত কি দিয়েছে ওটা বলতে পারবো না, কিন্তু বলছে রক্ত পরীক্ষা করে নিতে। হতে পারে থাইরয়েড দিয়েছে, তারপরে থাইরয়েড তো ধরা পড়েছে সেটা দিয়েছে হয়তো, বা ওরা আরও অনেক কিছু দিয়েছে, তো জানি না। তো যাকগে, তো 15 দিন পর ওই আগস্টে হবে, আগস্টের প্রথম দিকে। ওই যে দাদাটা নিয়ে যায়, ওই দাদাটা দিদিভাইকে বলবো ফোন করে দিতে, বা আমার কাছেও নাম্বার আছে, আমি বলে দিতে পারবো। তো এই আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগছে না। ও আর একটা কথা, আমার হচ্ছে প্রেশার খুব বেড়ে গেছে, কত নিচে 90, উপরে কত জন বললো 149 না এরকমই মনে হয় বললো, ঠিক মনে পড়ছে না। তো বললো এত প্রেশার বাড়া তো ঠিক নয়, ইসে করো কী বলে, প্রেশারের ওষুধ দিয়ে দিই। কারণ এর আগের মাসে যখন দেখিয়েছি প্রেশারটা তো ঠিকই ছিল, মোটামুটি ওষুধ না দিলেও চলতো। তো এই মাসে তোর প্রেশারটা বহুত বাড়া, তো কম পাওয়ারের দিয়েছে। বললো এটা সকালবেলাতেই খাস। তো এই আর কি, শুধু প্রেশারটাই বাড়া আছে, প্রেশারটা ভালোই বেড়েছে, মানে কি বলবো। এর জন্য দিদিভাইও বললো যে ওর পা প্রচণ্ড ফুলছে। হ্যাঁ, বলে কি পা ফুলছে, লবণ খাস না, কাঁচা লবণ একদম খাবি না, পা ঝুলিয়ে বসবি না। তখনকে আমি বললাম পা ঝুলিয়ে বসি না, এবং লবণ আমি কাঁচা লবণও খাই না। এই আর কি। তো যাকগে, তো চলো শেষ করলাম, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট।